প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পাঠঘর অনলাইন অফলাইনের নিয়মিত ক্লাসে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা এর আগে ধ্বনি পরিবর্তনের ক্লাস দেখিয়েছিলাম, স্বরধ্বনির পরিবর্তন দেখিয়েছিলাম। আজকে আমরা ব্যঞ্জনধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি পরিবর্তনের এর আগে আমরা স্বরধ্বনির পরিবর্তন শিখেছিলাম। যে আমার আগে ক্লাস গিয়েছে যে স্বরধ্বনি পরিবর্তনের ভিতর আমরা পেয়েছিলাম 6টা: স্বরাগম, অপিনিহিতি, অসমীকরণ, সম্প্রকর্ষ বা স্বরলোপ, স্বরসঙ্গতি এবং অবিশ্রুতি। আজকে আমরা ব্যঞ্জনধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব। এই ব্যঞ্জনধ্বনির পরিবর্তন থেকেই আমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আসে এবং এখান থেকেই আমাদের ঝামেলা হয় বেশি। তো আজকে আমরা দেখব ব্যঞ্জনধ্বনির পরিবর্তনের ভিতর আমাদের 11টি পরিবর্তন আছে, যেমন ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জনচ্যুতি, দ্বিত্ব ব্যঞ্জন, সমীভবন, বিষমীভবন, অন্তর্হতি, ঘোষীভবন, হকার লোপ, রকার লোপ, অশ্রুতি, বশ্রুতি। তো আসুন আমরা আজকে 4টি বিষয় নিয়ে আলোচনা করব: ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জনচ্যুতি এবং দ্বিত্ব ব্যঞ্জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় হচ্ছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পারস্পরিক স্থান পরিবর্তন। এই স্থান পরিবর্তনকে বলা হয় ধ্বনি বিপর্যয়। তো কিভাবে আমাদের এই স্থান পরিবর্তন ঘটে আমরা একটু উদাহরণের সাহায্যে দেখে নেই। যেমন শিক্ষার্থী বন্ধুরা দেখুন, বাক্স থেকে বাস্ক। এখানে ছিল আমাদের বাক্স থেকে বাস্ক। এখানে ক এবং শয়ে স্থান পরিবর্তন করেছে। যে ক প্রথমে ছিল ক, তারপরে স ছিল, আর এখানে প্রথমে স এসেছে, পরবর্তীতে ক এসেছে। এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। প্রিয় বন্ধুরা, আমাদের এই যখন সংজ্ঞা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এবং এইভাবে যখন উদাহরণ সহকারে আমরা দেখার চেষ্টা করি, সাময়িকভাবে আমরা বুঝে থাকি, কিন্তু একটু পরেই আমরা ভুলে যাই। এর জন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করি। একটু দেখবেন পদ্ধতি কি, যে ধ্বনি বিপর্যয়। এই বিপর্যয় যদি আপনি মনে করেন, বিপর্যয় একটি হচ্ছে একটি দুর্যোগ। এই বিপর্যয় ঘটলে সব কিছু আপনার তছনছ হয়ে যায়। হ্যাঁ, যেমন আমরা যদি একটি বন্যাকে স্মরণ করি, যে সিডর যখন এই সিডর হয়েছিল, সিডর হওয়ার কারণে এই সিডর একটি প্রাকৃতিক দুর্যোগ, মহাবিপর্যয় বা বিপর্যয় বলেন। এই সিডর হওয়ার কারণে কারো ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। তো লণ্ডভণ্ড হওয়ার কারণে দেখা যায় যে এইখানে একটি বাড়ির অবস্থান ছিল, এই বাড়ি উড়ে গিয়ে এইখানে আসছে। তো আমরা এই বিপর্যয় যদি এর সাথে একটি তুলনা করি, যে বিপর্যয় হচ্ছে একটা দুর্যোগ। এই দুর্যোগের কারণে যখন একটা দুর্যোগ ঘটে, তখন এই সব কিছু এক জায়গার জিনিস অন্য জায়গায় চলে যায়, লণ্ডভণ্ড হয়ে যায়। ঠিক তেমনি এই একটি শব্দের মধ্যে আমাদের দুর্যোগ ঘটে। দুর্যোগ ঘটার কারণে আমাদের এই সব কিছু তছনছ হয়ে যায়। যেমন এখানে ছিল বাক্স থেকে আসছে বাস্ক। যে এই যে বিপর্যয়, একটি মহাবিপর্যয় ঘটেছে, একটি বন্যা ঘটেছে, যার কারণে আমাদের এই স্থান পরিবর্তন হয়ে গেছে। এখানের একটা শব্দ, এই মাঝের শব্দটি অন্তে এসেছে, অন্তের শব্দ মধ্যে এসেছে। তো এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। বন্ধুরা, আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। যদি আমরা আরেকটি দেখি, রিক্সা থেকে, তো বিপর্যয়ের কারণে কি হবে, যে ধ্বনির পারস্পরিক পরিবর্তন ঘটবে, বিপর্যয় হবে। যেমন দেখি, রিস্কা।
তো এখানে স্বয়ের পরিবর্তন ঘটেছে, আন্তঃস্বর মধ্যে এসেছে এবং মধ্যের ক শেষে গিয়েছে, যেমন রিক্সা, রিস্কা। তারপর যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, পিশাচ, পিশাচ, পিশাচ থেকে আমাদের ধ্বনি বিপর্যয়ের মাধ্যমে কিভাবে হবে, আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে প্রথম ধ্বনি ঠিক থাকবে, পরের ধ্বনিতে আপনার একটা বিপর্যয় ঘটবে। বিপর্যয়ের ফলে আমরা যদি একটি বর্ণাকে কল্পনা করি, সিডরকে কল্পনা করি, তো সেইখানে যে বা ব্যঞ্জন বর্ণ সে মাঝে চলে আসবে, পি চাষ হবে, পি চাষ। তো এরকমের যদি আমি বলি মুকুট, মুকুট, এখানে অনেক সময় আমরা বিপর্যয় করি, যদি বিপর্যয় হয় কি হবে, মুটুক, মুটুক। এটি হচ্ছে ধ্বনি বিপর্যয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই সাধারণ পদ্ধতিগুলো অবলম্বন না করি, তাহলে এই ধ্বনি বিপর্যয় আমাদের অনেক গন্ডগোল বেজে যাবে। আমরা ধ্বনি বিপর্যয় এবং ধ্বনি বিকৃতির ভিতর আমরা প্রায় গন্ডগোল পাকিয়ে ফেলি। তো এর জন্য এটি ধ্বনি বিপর্যয় একটি প্রাকৃতিক দুর্যোগের সাথে আপনারা কল্পনা করবেন যে একটি বিপর্যয়ের ফলে আপনার যখন এলোমেলো করে দেয়, লন্ডভন্ড করে দেয়, এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে যায়, ঠিক তেমনি ধ্বনি বিপর্যয়ের বেলায়ও সেরকমের ঘটে যে মধ্যধ্বনি এবং অন্তধ্বনি আপনাদের পারস্পরিক পরিবর্তন ঘটে, তাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। এরকম মনে থাকবে। তো প্রিয় বন্ধুরা, আরও কিছু আছে, উদাহরণ আছে, আপনারা এগুলো দেখবেন যেগুলো কিভাবে কি হতে পারে। যেমন আমরা যদি মগজ লিখি, হ্যাঁ, এটা ধ্বনি পরিবর্তন হয়ে কি ঘটে। হ্যাঁ, তারপর যদি আমরা বলি ডেস্ক বলি, তো এটি ধ্বনি বিপর্যয় হয়ে কি হতে পারে, এটি আপনারা নিজে বোঝার চেষ্টা করবেন এবং করার চেষ্টা করবেন। তো আমরা পরবর্তীতে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি বিকৃতি হচ্ছে একটি শব্দের মাঝে কোনো ব্যঞ্জনের পরিবর্তন ঘটলে তাকে বলা হয় ধ্বনি বিকৃতি। ব্যঞ্জনের পরিবর্তন ঘটলে, আগে ছিল ধ্বনি বিপর্যয়, এখন বিপর্যয়ের মাধ্যমে স্থান পরিবর্তন করে এবং বিকৃতির মাধ্যমে সামান্য আকৃতির পরিবর্তন হয়। একটি ব্যঞ্জনের পরিবর্তে আরেকটি ব্যঞ্জন আসে, তাকে বলা হয় ধ্বনি বিকৃতি। যেমন আমরা দেখি কপাট, কপাট থেকে কবাট, এখানে বন্ধুরা একটু খেয়াল করেন যে এখানে ছিল প বর্ণ বিকৃত হয়ে ব হয়ে গেছে। দেখুন, এটিও আমরা একটি সাধারণ পদ্ধতির মাধ্যমে আমরা মনে রাখতে পারি। বিকৃতি ঘটে কেন? বিকৃতি কোনো কারো চেহারার যদি বিকৃতি ঘটে, আমরা যদি অ্যাসিড ছুঁড়ে মারি, কারো যদি মুখমণ্ডলে, ফেইজে বা চেহারায় অ্যাসিড মারা হয়, তখন দেখবেন তার এই চেহারা পূর্বের মতো আর থাকবে না। তাকে যদি প্লাস্টিক সার্জারিও করা হয়, তারপর একটু বিকৃত হয়ে যাবে। তো আমরা যদি এই অ্যাসিড ছুঁড়ে মারার সাথে যদি ব্যঞ্জন বিকৃতির একটু তুলনা করি, তাহলেই আমরা এটি সহজে মনে থাকবে। এখন এখানে ছিল পয়ের উপর মনে করেন যে একটি অ্যাসিড ছোড়া হয়েছে বা অ্যাসিড মারা হয়েছে। তো অ্যাসিড মারার পরে এখানে কিছু আকৃতির পরিবর্তন হয়ে এটাই হয়ে গেছে কপাট। যেমন আমরা যদি দেখি ধোপা থেকে এসেছে ধোবা, এই দুটি শব্দ প্রায় আমাদের পরীক্ষায় আসে, আর আমরা এটি কমন ভুল করে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যদি কমন জিনিসগুলো আমরা যদি ভুল করে আসি পরীক্ষার হলে, তাহলে আমাদের যে কোনো পরীক্ষায় আমাদের টেকা খুব কঠিন হয়ে যাবে।
কারণ পাড়া জিনিস যদি ভুল করি, কমন জিনিস যদি ভুল করি, তাহলে এটি আমাদের অনেক পিছনে ফেলে দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের অনেক পিছিয়ে যাবেন। তার এর জন্য মনে রাখবেন যে কমন জিনিস যেন কোনো ক্রমেই ভুল না হয়। তো এখানে দেখি ধোপা ছিল, তো ছিল ধোপা, অন্তবর্ণ ছিল পা, হ্যাঁ, পাটা এখানে প পরিবর্তন হয়ে তারপর হয়ে গেছে ব, মানে এটির আকৃতির পরিবর্তন হয়েছে। এটি কোনো ব্যঞ্জন আসেও নাই এবং ব্যঞ্জন যায়ও নাই, মানে একটি ব্যঞ্জনের পরিবর্তন হয়ে গেছে, তাই হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যদি আমরা একটু আরেকটা উদাহরণ যদি দেখি, যে দাইমা, দাইমা, তো দাইমা থেকে পরিবর্তন হয়ে ধ হয়ে গেছে ধাইমা। এটাই হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যঞ্জন বিকৃতি পেলাম যে কোনো শব্দের মাঝে যদি কোনো ব্যঞ্জনের পরিবর্তন ঘটে, এই সংজ্ঞার মাধ্যমে আমরা আসলে মনে রাখতে পারি না। তো ব্যঞ্জন বিকৃতি আমরা মনে রাখবো, বিকৃতি হচ্ছে কারো ফেজ বিকৃত হওয়া, ফেজ পাল্টে যাওয়া, পরিবর্তন হওয়া। এটা কি কারণে হয়? কারো ফেজের উপর যদি আমরা অ্যাসিড ছুঁড়ে মারি, অ্যাসিড ছুঁড়ে মারলে তো এই চেহারার যেমন পরিবর্তন হয়ে যায়, ঠিক তেমনি বিকৃতি হবে যে শব্দের মাঝে যদি কোনো একটি বর্ণ যদি পরিবর্তন হয়ে যায়, তখন সেটা অ্যাসিডের সাথে তুলনা করলে আমাদের সহজেই মনে থাকবে। যেমন কপাট, কবাট, ধোপা, ধোবা, দাইমা, ধাইমা। তো এটি হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় বুঝতে পেরেছেন আপনারা। আমার মনে হয় না আপনারা এর আগে ধ্বনি পরিবর্তন পড়েছেন, এবং বরাবরের মতোই অনেক ভুল হয়েছে আপনাদের। এরকমের কল্পনা করে আপনারা পড়ছেন কিনা আমি জানি না, কিন্তু এইভাবে যদি একটু কল্পনা করে পড়ে থাকেন আপনারা, তাহলে আপনাদের আর কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। পরের টপিকে চলে আসি, ব্যঞ্জনচ্যুতি। ব্যঞ্জনচ্যুতি হচ্ছে কি, দুটি সমবর্ণের ব্যঞ্জনের একটি ব্যঞ্জন বাদ হওয়াকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। চ্যুতি মানে বাদ হওয়া, বাদ দেওয়া, যেটাই বলেন না কেন। যেমন দেখেন, বড় দাদা, বরদা, এখানে ব্যঞ্জনচ্যুতি মানে বাদ দেওয়া। কি বাদ দেব? দুটি সমবর্ণের যদি ব্যঞ্জন থাকে তার একটিকে বাদ দেওয়াই হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। যেমন বরদাদা, বরদা, এখানে সমবর্ণের দুটি ছিল, দাদা, দুই দা, তাই দুই দা থেকে একটি দা বাদ দিলাম, এর জন্য হচ্ছে বরদা। যেমন বর দিদি হবে কি বর্দি। দুটি সমবর্ণের একটি বাদ যাবে, বর দি। যদি বলি বউ দিদি, এখানে ব্যঞ্জনচ্যুতি হয়ে ধ্বনি পরিবর্তন হয়ে কি হবে? বৌদি। দুটি সমবর্ণের একটি পরিবর্তন হবে, তাকে বলা হবে ব্যঞ্জনচ্যুতি। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর আছে দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন হচ্ছে কি, আমরা কখনো কখনো আমরা কথার ভিতরে কোনো শব্দকে জোর দেওয়ার জন্য যখন একটি ব্যঞ্জনের আবির্ভাব করি বা একটি ব্যঞ্জন অতিরিক্ত বলি, তখন তাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। যেমন, তুমি সকাল সকাল ঘুম থেকে উঠেছো, এখানে মূল শব্দ ছিল সকাল, একটু জোর দেওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছো। আবার যদি বলি যে
এক জায়গায় অনেক আম আছে, তো ওরে বাবা অনেক পাক্কা পাক্কা আম। হ্যাঁ, এই যে পাকা থেকে পাক্কা পাক্কা, এই যে ব্যঞ্জন, অতিরিক্ত একটা ব্যঞ্জন এনেছি, একেই বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। মানে দ্বিত্ব মানে হচ্ছে দুই, দ্বি হচ্ছে দুই, আর ব্যঞ্জন হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তাই দুইয়ের ব্যঞ্জন ধ্বনি। যেখানে এখন একটু আমরা দেখি উদাহরণের সাহায্যে যে দ্বিত্ব ব্যঞ্জন, যেমন আমি বলেছি সকাল, সকাল, সকাল। এই সকালে কি আসছে, এসেছে সকাল, সকাল। যে শব্দে জোর দেওয়ার জন্য যখন একটি অতিরিক্ত আমরা ব্যঞ্জন আনি তাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। যদি বলি পাকা, পাকা, তো সেখানে হবে পাক্কা, পাক্কা পাক্কা আম। যদি এরকমের বলি যে স্বপন, স্বপন থেকে স্বপন, যে তুমি কি গত রাত্রে স্বপন দেখেছো? হ্যাঁ, তো এখানে ধ্বনির পরিবর্তন, যে স্বপন, স্বপন। তারপর যদি বলি মুলুক, মুলুক, মুল্লুক, মুল্লুক। তারপর যদি বলি যে তর্ক, যে আমরা তর্ক করি, এটা কি হবে? তক্ক, তক্ক। তো এইখানে একটু আমাদের একটা বিষয় খেয়াল করবেন শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা যে দ্বিত্ব ব্যঞ্জন, এই যে দ্বিত্ব ব্যঞ্জন, যে দ্বিত্ব ব্যঞ্জন আসছে, যে ব্যঞ্জন যেটা আসছে ঠিক যে ব্যঞ্জন আছে সেই ব্যঞ্জনের সমবর্ণ এসেছে। যেমন এই সকাল ছিল ক, আসছে কি? ক আসছে। সকাল, পাকা, পাকা থেকে আসছে পাক্কা। স্বপন থেকে আসছে স্বপন। মুলুক, মুলুক, এখানে ল, এটা হচ্ছে দুইটা ল হয়ে গেছে মুল্লুক। তর্ক, তক্ক, এখানে সমবর্ণ হয়ে গেছে। এর আরেকটি নাম আছে, যাই হোক এটি পরবর্তী ক্লাসে দেখব। তো এখানে দেখা যাচ্ছে যে দ্বিত্ব ব্যঞ্জনের বেলায় যে ব্যঞ্জন আমাদের আসছে, সমবর্ণের একটা ব্যঞ্জন আসছে, সেজন্য এটি দ্বিত্ব ব্যঞ্জন। তো দ্বিত্ব ব্যঞ্জন বলতে গেলে আমরা যদি সংজ্ঞায় যাই, যে একটি শব্দের মাঝে একটি শব্দকে জোর দিয়ে বলার জন্য যখন একটি ব্যঞ্জনের আবির্ভাব ঘটে তখন তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলা হয়। আপনারা যে আজকে চারটি পড়লাম, আপনারা নিশ্চয়ই এই চারটি ভালো করে বুঝেছেন, যে ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি এবং দ্বিত্ব ব্যঞ্জন। এখান থেকে অনেক পরীক্ষায় আসে। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এর পরিবর্তন এরপরে আমরা আরও এই ব্যঞ্জন ধ্বনি বিপর্যয় সম্পর্কে আমরা জানব। তো আমার পাঠঘর থেকে আবারও শুভেচ্ছা আপনাদের এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।